দেশ এবং জাতির স্বার্থে আমাদের মধ্যে কোনো বিভাজন নেই। সমানতালে যুদ্ধ করেছে নারীরা, পুরুষরা, যুদ্ধ করেছে 1.5 মাসের শিশুরা। মায়েদের পেট থেকে সন্তান সৃষ্টি না করে আল্লাহ যেন যুদ্ধ সৃষ্টি করে দেন। যারা ক্ষমতায় থাকা অবস্থায় জনগণের অর্থে কিনা অস্ত্র আর বুলেট জনগণের বুকে ছোড়ার দুঃসাহস করবে, এমন সাগর সাগর রক্তের বিনিময়ে বারবার মুক্তির জন্য হাজারি করেছে। 47-এ, 71-এ, আবার 24 সালে কোন জাতি আমি জানি না তাদের নিজেদের মুক্ত স্বাধীন অধিকারের জন্য এত রক্ত এত দফায় দিয়েছে কিনা আমি জানি না। জালিমদের হাতে যারা নিহত হয়েছেন, ঈমান নিয়ে দুনিয়া থেকে যারা বিদায় নিয়েছেন, দেশ এবং জাতির প্রতি ভালোবাসা, দেশপ্রেমকে পুঁজি করে যারা সমান্তরাল লড়াই করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, মহান মনিবের দুর্বারে দোয়া করি আল্লাহ তাদেরকে মর্যাদাশীল শহীদ হিসেবে কবুল করুন। যারা আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন। দেশে প্রবাসে সমানতালে স্বৈরাচারের হাত থেকে দেশ এবং জাতিকে মুক্ত করার জন্য যারা লড়াই করেছেন, আমি আমার প্রিয় সংগঠনের পক্ষ থেকে, বাংলাদেশের শান্তিকামী মুক্তি পাগল জনগণের পক্ষ থেকে তাদের সকলকে অভিনন্দন জ্ঞাপন করছি। সম্মানিত ভাইয়েরা, সম্ভবত পর্দার আড়ালে মা বোনেরা আছেন, এই দেশ আমাদের সবার, এটি আল্লাহ তাআলার দান। এই দেশ দফায় দফায় সাগর সাগর রক্তের বিনিময়ে বারবার মুক্তির জন্য হাজারি করেছে। 47-এ, 71-এ, আবার 24 সালে কোন জাতি আমি জানি না তাদের নিজেদের মুক্ত স্বাধীন অধিকারের জন্য এত রক্ত এত দফায় দিয়েছে কিনা আমি জানি না। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আল্লাহ তাআলা এই জাতির লড়াকু এই সৈনিকদের সমস্ত ত্যাগকে কবুল করুন। সমানতালে যুদ্ধ করেছে নারীরা, পুরুষরা, যুদ্ধ করেছে 1.5 মাসের শিশুরা। 24 তারিখ যে নতুন স্বাধীনতা বাংলাদেশের মানুষ লাভ করেছে, তার মাত্র 2 দিন আগে উত্তরায় এক মা 1.5 মাসের শিশুকে তুলে নিয়ে তিনি রাস্তায় চলে এসেছিলেন। পুলিশ সামনে বুক পেতে দাঁড়িয়েছিলেন। সাংবাদিকরা বলেছে, মা তুমি সরে যাও, তোমার এই কচি বাচ্চাকে নিয়ে তুমি এখানে থেকো না। সে বলেছে, আমার তো কোনো বড় বাচ্চা নয়, আমার পরিবারে তাই লেগে কোনো শহীদ হবে না, আমি এই বাচ্চা নিয়ে শহীদ হওয়ার জন্য এখানে এসেছি। আমি আমার এবং আমার বাচ্চার স্বাধীনতার বিনিময়ে জাতি মুক্ত হয়েছে, স্বাধীন হয়েছে, আমি দেখতে চাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ যে জাতির মধ্যে এই ধরনের মা সৃষ্টি করেছেন, আমরা দোয়া করি আল্লাহ তাআলা সেই জাতির মায়েদের পেট থেকে সন্তান সৃষ্টি না করে আল্লাহ যেন যুদ্ধ সৃষ্টি করে দেন। সম্মানিত ভাইয়েরা, অতীতের বঞ্চনা কষ্টের দিকে ফিরে যাব না, এর সাক্ষী দেশের জনগণ এবং সারা বিশ্ববাসী। আমরা শুধু এটুকু বলি, এর থেকে গত, আগত, অনাগত আমাদের সকলের জন্য শিক্ষা হয়। আমরা সারা দেশবাসী যেন শিক্ষা গ্রহণ করতে পারি। যদি আমরা শিক্ষা গ্রহণ করি, আমরা বিশ্বাস করি আগামীতে স্বৈরাচারের, এমন কোন স্বৈরাচারের জন্ম হবে না যারা ক্ষমতায় থাকা অবস্থায় জনগণের অর্থে কিনা অস্ত্র আর বুলেট জনগণের বুকে ছোড়ার দুঃসাহস করবে, এমন আমরা এমন নতুন কোন, আজ হোক, কাল হোক, নিকটে হোক, দূরে হোক, এমন কোন সন্ত্রাসী সরকার দেখতে চাই না। দেশ এবং জাতির স্বার্থে আমাদের মধ্যে কোনো বিভাজন নেই। যত বিভাজন রেখা তৈরি করা হয়েছিল সবগুলোকে আমরা পায়ের নিচে ফেলে দিয়েছি। আর আমরা কাউকে জাতিকে বিভক্ত করার সুযোগ দেব না। দলের ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে, গোষ্ঠীর ভিত্তিতে আমরা কাউকে আর জাতিকে ভাগ করার সুযোগ দেব না। জাতিকে তারাই ভাগ করে যারা জাতির দুশ্মন। জাতির যারা বন্ধু তারা কখনো তার জাতিকে ভাগ এবং বিভক্ত করতে পারে না। এই ক্ষেত্রে আমরা আপোষহীন। আমরা মতলববাজদেরকে জানিয়ে দেব,
অতীতে তোমরা যা করেছো এই জাতি আর ভবিষ্যতে তোমাদেরকে তা করতে দিবেন না। আপনাদের বক্তব্য ইদানিং আমরা শুনছি, জাতি আপনাদের বক্তব্য বিবেচনায় নিচ্ছে। এই বক্তব্যগুলো আগে আমরা শুনতে পেলাম না কেন? আমি জবাব দিলাম যে স্বৈরাচাররা আমাদের বক্তব্য জাতির সামনে পেশ করার সুযোগ দেয়নি, তাই আপনারা শুনতে পারেন। আমি তাকে প্রশ্ন করলাম, আজকে আপনার আমাকে ইন্টারভিউ করছেন, গত 15.5 বছর কি একবারও আপনার ইচ্ছা হয়েছিল যে আমার ইন্টারভিউটা করার বা আমাদের দলের কারো ইন্টারভিউ করার? বলে জি না। আপনারা দেখেছেন বাংলা ভিশনের আমার সেই ইন্টারভিউ আপনারা দেখেছেন? তিনি বলছেন জি না। আমি বললাম কেন আসতেন না? বলে যে পরিবেশ ছিল না। বলে তাইলে আপনার প্রশ্নের জবাব আপনার কাছেই আছে, আমার কাছে চাইতে হবে। আমরা কি চাই? আমরা চাই এমন একটি দেশ হবে যেই দেশে কোনো বৈষম্য থাকবে না। বলবেন যে বৈষম্য তো সব জায়গায় দেখি কম বেশি। বৈষম্য থাকবে না তার মানে সবার উচ্চতা গোলা কেটে সমান করে দিতে হবে, তাই না? না, আল্লাহ যাকে যেটুকু নিয়ামত দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, তিনি তার ইজ্জত অনুযায়ী জাতির কাছে মর্যাদা পাবেন। যাকে আল্লাহ তাআলা গরিবী হালতে রেখেছেন, প্রয়োজনে সে ভিক্ষা করবে, কিন্তু কোন ক্যাডারকে এর আগে চাঁদা দিতে হবে না। সারাদিন ভিক্ষা করবে, শ্রমিক শ্রম দিবে, কর্মচারী কাজ করবে, কর্মকর্তা কাজ করবে, কৃষক মাঠে ফসল ফলাবে, বিকালে যখন সওদা কিনতে যাবে তখন 30 টাকা কেজি দরের পেঁয়াজ 300 টাকা হবে না। বাজারে স্বস্তি থাকবে, সহনীয় দ্রব্যমূল্য থাকবে, যাতে প্রতিটি মানুষ তার সামর্থ্য অনুযায়ী স্বস্তির সাথে বসবাস করতে পারে।